আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট পেশ হওয়ার পরও দেখা গেল যে রিয়াকশনে শেয়ার বাজার একটা রিয়াক্ট করেছে। মোটামুটি বেশ খানিকটা পড়েছে, আবার কখনো একটু রিকভার করেছে, আবার একটু পড়ার টেন্ডেন্সি দেখা যাচ্ছে। তো অনেকে চিন্তা করছেন যে এটা কি হবে, কিরম হবে না হবে। এফএনওতে এসটিটি বাড়িয়ে দেওয়া হয়েছে, যেটা এক্সপেক্টেড ছিল। এফএনওতে সরকার বহুদিন ধরে চাইছেন না, এবং আমাদের যে নিয়ন্ত্রক শ্রেণী তারাও নানা রকমভাবে কাজ করছে যে এই যে একটা চূড়ান্ত ফাটকা, যেটা এমন কিছু ইনভেস্টার, যে ইয়াং ইনভেস্টার যাদের বয়স অল্প, তারা কিছু না বুঝে ফিউচার অপশানে নানাভাবে টাকা লস করে, এইটাকে আটকানোর জন্য ওরা অনেক রকমভাবে চিন্তা ভাবনা করেছেন। এটা তারই একটা অ্যাকশন, এবং এর রিয়াকশন কিছুটা হলে হোক যারা ইনভেস্টার তাদের জন্য কিন্তু এই বাজেটে বেশ বেশ কয়েক গুচ্ছ ভালো খবর এসেছে। যেরকম পিআরওআই, পার্সন রেসিডেন্ট আউটসাইড ইন্ডিয়া, যাদের মধ্যে রেসিডেন্ট ইন্ডিয়ান ছাড়া সবাই পড়েন, যাদের মধ্যে এনআরআই পড়েন, ওসিআই পড়েন, এবং যারা বিদেশি সম্পূর্ণ বিদেশি বিনিয়োগকারী তারাও পড়েন, তাদের ইকুইটি মার্কেটে এক্সপোজার বেশ অনেকটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা একটা ভালো খবর। এছাড়াও অনেক ট্যাক্স রিফর্মস হয়েছে, যেগুলোর ভেতরে হয়তো এখনো যারা অ্যানালিসিস করেন তারা হয়তো ততটা ঢুকে দেখার অবসর পাননি। বিনিয়োগকারীরা যদি ধৈর্য ধরেন, গত এক বছরে শেয়ার বাজারে নানা রকম ডামাডোল দেখা গেছে, এবং তার অনেকটাই অন্য দেশের উপর নির্ভরশীল। এবং আমাদের দেশকে রিজিলিয়েন্ট হতে গেলে, সহনশীল হতে গেলে কিছুটা সময় লাগবে। একেবারে যে আমরা অন্য দেশের অঙ্গুলি হেলনেই চলবো চিরকাল তা তো নয়। তো আমরা ডেফিনেটলি যে রেসিলিয়েন্সের রাস্তায় এই বাজেট হাঁটতে চাইছে, সেই রাস্তায় ডেফিনেটলি হেঁটে দেশ একসময় এগোবে। এবং আমার মনে হয় যে গত এক বছরে যতটা ডামাডোল গেছে, ততটা ডামাডোল কিন্তু ভবিষ্যতে আর ততটা নাও যেতে পারে। মানে কিছুটা আমরা ডেফিনেটলি রিকভারির জায়গায় এসেছি। সবকিছুর একটা সময় আছে, একটা বছর যথেষ্ট একটা স্টেবিলাইজেশন আনার জন্যে। তো আমাদের দেশের ইন্ডাস্ট্রি, এবং সব থেকে বড় খবর যেটা, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমরা একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার জায়গায় আসছি, যেটা একটু সময় লাগবে, 27 জানুয়ারি থেকে শুরু হবে তার কাজকর্ম, কিন্তু সেটার একটা সেন্টিমেন্টাল ইম্প্যাক্ট আছে, এবং সেজন্য হয়তো আমাদের সরকারের তরফ থেকে বলাও শুরু হয়েছে যে এবার পরবর্তীকালে আমরা মার্কিন সরকারের সঙ্গেও হয়তো একটা চুক্তির জায়গায় চলে আসব, যেটা নিয়ে কথা হয়েছে। তো সবসময় তো সময় খারাপ যেতে পারে না। তো সময় যে খুব খারাপ গেছে সেন্সেক্স বা নিফটির অবস্থান কিন্তু তা সব ক্ষেত্রে বলে না। বাজার যে এখনো অনেকটা বেড়েই আছে সব মিলিয়ে। তো যে বিনিয়োগকারী যারা ইনভেস্ট করেন এবং যারা মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে এই ইকুইটি মার্কেটে টাকা নিয়ে আসেন, তাদের মনের জোর এবং তাদের ইনভেস্টেবল সারপ্লাস কিন্তু হাতে থাকছে। সেইটা যদি ধরে চলি, আমার মনে হয় বিদেশের অঙ্গুলি হেলনে সবসময় ইন্ডিয়ান মার্কেট রিয়্যাক্ট করবে না। ধন্যবাদ। Investment in securities market are subject to market risks. Read all the related documents carefully before investing.